নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও একবার কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে, যেখানে মোহনবাগান দল আজকে তাদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা কেমন খেললো, কোন প্লেয়ার কটা গোল করলো, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল দল, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই দুটো দল তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং সেই সঙ্গে এই বছর মোহনবাগান সহ বা যে সমস্ত দল আইএসএল খেলছে তারা কিন্তু ফেডারেশনের কাছে একটা চিঠি দিয়েছে, যেখানে তারা অবনমনের ব্যাপারটা মানে নেগলেক্ট করতে চাইছে। তারা বলতে চাইছে যে আগামী 3 থেকে 5 বছর যেন কোনো অবনমন না হয়। তো কেন এইরকম চিঠি, কি বৃত্তান্ত, সবটাই সবিস্তারে আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মতামত ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি মোহনবাগানের প্র্যাকটিস ম্যাচের বিষয় নিয়ে কথা বলা যায়, প্রথমে আজকে যে ম্যাচটা খেললো, প্রথমে বলে রাখি আজকে তো দুটো প্র্যাকটিস ম্যাচ ছিল, এই বিষয়টা তোমরা সবাই জানো। যারা জানো না তারা আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখে এসো, তারা পরিষ্কার জেনে যাবে। তো আজকে দুটো দুটো প্র্যাকটিস ম্যাচ ছিল, যেখানে প্রথম ম্যাচে মোহনবাগান দল 6-0 গোলে জয়লাভ করেছে পুরুলিয়ার জঙ্গলমহলের ক্লাবের বিরুদ্ধে, যেখানে দিমিত্রি পেত্রাতোস দুটো গোল করেছে, জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ, এরা সবাই একটা একটা করে গোল করেছে। সেই বিষয়টা অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি তোমাদের। তো এইবার যে বিষয়টা হলো সেটা হলো ব্যারাকপুর ফুটবল একাডেমির বিরুদ্ধে মোহনবাগান খেলেছে সন্ধ্যে 7টা থেকে, যেখানে মোহনবাগান দল 10-0 গোলে জিতেছে। মোহনবাগান গোল দিয়েছে 10টা, আর ব্যারাকপুর একটাও গোল দিতে পারেনি, যেখানে 5টা গোল করেছে জেসন কামিংস, যাকে আন্ডারস্টিমেট করি আমি বা তোমরা কম বেশি সবাই করো। সে করেছে 5টা গোল, এবং সেই সঙ্গে কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, মনবীর সিং, এরা সবাই মিলে একটা 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 করে গোল করেছে। কারা কারা গোল করেছে আমার এই মতো অতটা মনে নেই, 10টা গোল কি করে মনে রাখবো, অত মনে রাখতে পারছি না। কিয়ান নাসিরি করেছে জানি, মনবীর সিং করেছে জানি, দীপক টাংরি করেছে, আর বোধহয় লিস্টন কোলাসো করেছে, এইরকম হবে হয়তো। তো যাই হোক, মোটামুটি 10-0 গোলে আজকে জিতেছে। তো মোটামুটি প্র্যাকটিস ম্যাচগুলো ভালোই গেল মোহনবাগান দলের। আর এই প্র্যাকটিস ম্যাচগুলো ভালোই গেল এইটা বলছি কারণ আর হয়তো সামনের বছর আর মোহনবাগান দল কোনো প্র্যাকটিস ম্যাচ খেলবে না। তবে প্র্যাকটিস ম্যাচ এবার খেলতে চাইছে ইস্টবেঙ্গল দল। তার মধ্যে 3 তারিখ তারা খেলতে চাইছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ। তারপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব 8 তারিখে খেলবে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ। এবং তারপরে আবার ইস্টবেঙ্গল দল বোধহয় 7 তারিখে খেলবে কেরালা গোকুলামের বিরুদ্ধে। তারপর আবার 12 তারিখে গিয়ে তারা খেলবে শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে। মানে ইস্টবেঙ্গল দল মোটামুটি বলতে পারো 3টে প্র্যাকটিস ম্যাচ খেলবে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব 2টো প্র্যাকটিস ম্যাচ খেলবে। আপাতত এইটাই আপডেট আছে এই সমস্ত ক্লাবের প্র্যাকটিস ম্যাচ নিয়ে। তো এই গেল প্র্যাকটিস ম্যাচ নিয়ে আপডেট। এবার যদি সেই বিষয়টা নিয়ে কথা বলি, যেটা এই সমস্ত ক্লাব যারা এই বছর আইএসএল খেলছে তারা ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে, যে তারা আগামী 3 থেকে 5 বছর কেউ চায় না যে অবনমন হোক। অবনমনের ব্যাপারটা কি, দেখো এই বছর থেকে যেটা হওয়ার কথা ছিল যে যে দল আই লিগ জিতছে সেই দল সরাসরি আইএসএল এ চলে আসছে। এটা তো মানে বিগত 2-3 বছর ধরেই দেখছো যে ইন্টারকাশি এই দলগুলো যারা আই লিগ জিতলো তারা সরাসরি আইএসএল এ চলে আসছে, এবং সেই সঙ্গে আইএসএল এর যে দলটা সবার শেষে শেষ করছে তার মানে সে চলে যাবে আবার আই লিগে। এইরকমই কথা ছিল যে এই বছর থেকেই অবনমনটা হবে, যে যে দলটা শেষে শেষ করবে সে আবার আই লিগে চলে যাবে। তো এই ক্লাবগুলো আগামী 3 থেকে 5 বছরের জন্য বারণ করেছে যে এই অবনমনটা না করতে, কারণ এই মুহূর্তে কোনো ক্লাবেরই টাকা পয়সা বা বাণিজ্যিক ব্যবসায়িক দিক ভালো নেই। কারণ দেখো এই বছর আইএসএল হবে কি হবে না সেই নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, যে কারণে কোনো ক্লাবই খুব একটা ভালো করে দল গঠন করতে পারেনি, উল্টে ক্লাব থেকে প্লেয়াররা চলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 31 তারিখ, আজকে মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ দিন ছিল, সেই কারণে আজকে বেশ কিছু আপডেট এসেছে, যে আপডেটগুলো আমি অবশ্যই আগামীকাল দেবো। তো আজকে বেশ কিছু প্লেয়ার বা বেশ কিছু ক্লাব অন্যান্য প্লেয়ারকে সাইন করিয়েছে ঠিকই, কিন্তু তাদের তো প্র্যাকটিসেরও সময় দিতে হবে। আজকে 31 তারিখ, আর হাতে আছে মাত্র 12-13 দিন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। তো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে না, নিজেদের মধ্যে ভালো করে প্র্যাকটিস করতে পারবে না, কমিউনিকেশন গ্যাপ থাকবে, যে কারণে কিন্তু মোটামুটি সব ক্লাব কম বেশি জানে যে আমাদের রেজাল্ট খুব একটা ভালো হবে না, আমরা শেষের দিকে শেষ করতে পারি। তো সেই সমস্ত ক্লাবগুলোই এই অবনমনের দিকটা বারণ করছে। তো দেখো তাদের যদি আমি বিষয়টা দেখি, তাদের একটা কথায় যুক্তি আছে যে দেখো আমরা ভালো ক্লাব গঠন করতে পারিনি, আইএসএল হবে কি হবে না সেই নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না, এই কারণে আমরা তো শেষেও শেষ করতে পারি, আমরা কেন আই লিগ খেলবো, এইরকম একটা বিষয় নিয়ে ফেডারেশনের কাছে আবেদন করেছে। তো এবার দেখা যাক এই আবেদনের পরিপ্রেক্ষিতে ফেডারেশন কি সিদ্ধান্ত নেয়। তো আপাতত এইটাই আপডেট দেওয়ার ছিল এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।